হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। তো গাজরের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, গাজরের পুডিং, তারপরে গাজরের ক্ষীর, গাজরের পোলাও, অনেক কিছু, তাই না? তো আমি আপনাদের সাথে খুবই মজার একটা মিষ্টি হালুয়ার রেসিপি শেয়ার করব। এই হালুয়ার রেসিপিটা আপনারা বড় থেকে ছোট যাকে দিবেন সবাই মন প্রাণ ভরে খাবে, আর এত মজার এত টেস্টি হয়, বাসায় তৈরি যদি না করেন তাহলে এটার স্বাদ বুঝতে পারবেন না। তো চলেন কথা না বাড়িয়ে হালুয়া রেসিপি তৈরি করি। এই জন্য আমি হালুয়া রেসিপি তৈরি করার জন্য 5টা গাজর নিয়েছি। 5টা গাজর আমি আগেই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি একটা ফিলারের সাহায্যে। আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন। তো সবগুলো তো ছোলা শেষ, দেখতেই পারছেন। তো এখন আমি এই যে এরকম একটা মেশিন সবার করেই কিন্তু থাকে, এটা দিয়ে আলু তারপর সব কিছুই পলা যায়। তো এটা দিয়ে আমি এই যে এইভাবে চিকন করে গাজরগুলোকে পুলে নিব। তো আমি এখানে 5টা গাজর নিয়েছিলাম, একটা গাজর রেখে দিয়েছি, আমি 4টা দিয়েই করছি, হ্যাঁ। কারণ পলার পরে কিন্তু অনেকগুলো গাজর হয়ে যায়। তো হালুয়া তৈরি করার জন্য এখানে আমি বাদাম আর কিশমিশ নিয়ে নিলাম, নিয়ে নিয়েছি ডানো 10 টাকা দামের যে প্যাকেট আছে না, গুঁড়া দুধের একটা প্যাকেট, আর হলো ঘি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে বাদামগুলোকে হালকা ভেজে নেব। ঘি দিয়ে ভেজে নেবেন, ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। তো আমি আবারও বাদামগুলো ভাজা শেষ হয়ে গেছে, বাদামগুলো একটা বাটিতে রেখে আবারও ঘি দিয়ে তারপরে কেটে রাখা গাজরগুলোকে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে চিনি দিয়ে দিব। আমি এই কাপ দিয়ে বেশি অর্ধেক কাপ চিনি দিলাম, ছোটো কাপটা দেখতেই পেরেছেন। যেহেতু গাজর মিষ্টি, তো গাজরে কিন্তু বেশি চিনি দিতে হয় না। তো এই কাপে মেপে আমি আরেক কাপ জাল করা ঘন দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। তো গরুর দুধও দিবেন, গুঁড়া দুধও দিবেন, দুইটা দিলে বেশি মজা হয়। আপনি চাইলে শুধু গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, শুধু যে প্যাকেটে যে পানি দুধটা পাওয়া যায় সেটা দিয়েও তৈরি। তো এখন দিয়ে দিচ্ছি প্যাকেটে যে গুঁড়া দুধটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একদম গাজরের মধ্যে একদম পানি থাকা যাবে না, সব পানি একদম শুকিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে বারবার আপনারা একদম পানিটা পুরোপুরি শুকিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। তো এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি, তারপরে কিশমিশ। আপনারা চাইলে যারা এগুলো খান না, এগুলো না দিলেও হয়, কিন্তু দিলে ভালো লাগে খেতে। তো বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে পুড়ে যাবে না। তো গাজরের হালুয়াটা এটা আপনারা রুটির সাথে পরিবেশন করতে পারেন, তারপরে এমনিতে খেলেও দারুণ লাগে। তো এই যে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এত মজার একটা হালুয়া আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর এটার রিভিউ অবশ্যই দিবেন এই আমার ইনবক্সের কমেন্টে। মানে খুবই মজাদার একটা হালুয়া, দেখতেই পাচ্ছেন। হালুয়াটা কিন্তু নেড়ে চেড়ে একদম একটুকু পানি নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম পানি থাকা যাবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই দেখেন ফ্রাই প্যানটার একটুও পানি নেই। তো এই যে গাজরের হালুয়া তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো এই যে দেখেন গাজরের হালুয়াটা কি সুন্দর একটা কালার আসছে। এখন ভেজে রাখা বাদাম কুচিগুলো উপরে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে